আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, একজন স্ত্রী কি তার ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে? শ্বশুর শাশুড়ি থাকবে না, স্ত্রী ভালো করেই জানে তাদের বয়স হয়েছে, আর তার স্বামী একসাথে দুইটা পরিবারের দেখাশোনা করতে পারবে না, এমন অবস্থায় কি স্ত্রীর দাবি পূরণ করতে হবে? বোন প্রশ্ন করলেন যে এটার কি অনুমতি আছে যে কোনো স্ত্রী তার স্বামীকে অনুরোধ করবে আলাদাভাবে থাকার জন্য, আলাদা সংসারে। স্বামীর বাবা মা সেই বাড়িতে তারা থাকবেন না। স্ত্রী ভালো করে জানেন স্বামীর সামর্থ্য কম। এটা মোটেও ঠিক না। এটা হলো স্বামীকে ঝামেলায় ফেলা এবং নিজেকেও ঝামেলায় ফেলা। যদি জানেন যে আপনার স্বামীর সামর্থ্য কম, হ্যাঁ বিয়ের আগে করেন, কোনো সমস্যা নেই। বিয়ের আগে শর্ত দেন, নতুন বাসা না নিলে আমি বিয়ে করব না, হয়তো বিয়েটা হবে না, নয়তো হবে, আপনি আলাদা থাকলেন, সমস্যা নেই। বিয়ের পরে যদি এই শর্ত দেন আমি আলাদা থাকতে চাই, হয়তো আপনার স্বামীর আয় কম, তার দায়িত্ব পরিবারের পাশাপাশি তার মা বাবাকেও দেখাশোনা করা, কারণ তার বেহেশত তার মায়ের পায়ের নিচে। আপনার স্বামীকে তার জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, এটা মোটেও ঠিক না বোন। বিশেষ করে যখন আপনি জানেন যে আপনার স্বামীর সামর্থ্য কম, আপনি চান তার বাবা মাকে বাসা থেকে বের করে দেওয়া হোক। তার মানে আপনি গুণবতী স্ত্রী নন। একজন গুণবতী স্ত্রী কখনো এটা বলবে না। স্বামীর বাবা মায়ের যত্ন নেয়া এটা পরোক্ষভাবে স্ত্রীর একটা দায়িত্ব। যদিও তারা আপনার বাবা মা নন, কিন্তু আপনার শ্বশুর এবং শাশুড়ি, আপনি আপনার স্বামীর দেখাশোনা করবেন। আপনার স্বামীর একটা দায়িত্ব হচ্ছে তার বাবা মার দেখাশোনা করা, তাই পরোক্ষভাবে এটাও আপনার দায়িত্ব। পরোক্ষভাবে আপনার দায়িত্ব, ইনডাইরেক্ট। যেহেতু আপনি মহসেনা, আপনাকে খেয়াল রাখতে হবে যেন ঝামেলা তৈরি না হয়। যদি স্বামী আপনাকে বলে চলো আলাদা থাকি, সমস্যা নেই, আলাদা থাকতে হবে কেন? স্বামী বলতে পারে একসাথে থাকলে অনেক রকমের ঝামেলা হয়, এমন পরিস্থিতিতে আপনি বলবেন এটা তো কোনো ঝামেলা না, অন্তত পক্ষে আমরা বেহেশতে যেতে পারবো। যদি আমরা আলাদা থাকি তোমার মাকে সেবা করতে পারবো না, তুমিও সেবা করতে পারবে না। ভালো হয় যদি আমরা ইহকালে কিছুটা কষ্ট করি, তাহলে পরকালে জান্নাতে যেতে পারবো। মহসেনা হবে এমন। তাই আমার মতে হ্যাঁ, যদি তাদের সামর্থ্য থাকে, যদি আলাদা সংসারে থেকে বাবা মার দেখাশোনা করতে পারে, তখন এভাবে বলতে পারেন আমার বাবা মার বয়স হয়ে গেছে, তারা আলাদা থাকতে পছন্দ করেন, আমরা আলাদা থাকলে মাইন্ড করবেন না, এরকম হলে কোনো সমস্যা নেই। যদি বাবা মা এরকম চান অথবা স্বাভাবিকভাবে হয়, তারপরও দুই দিক থেকে দায়িত্ব পালন করছেন, বাবা মার দেখাশোনা করছেন, ঠিক আছে। তবে যদি স্বামীর সামর্থ্য না থাকে আর বাবা মা দেখাশোনা করতে না পারে, তাহলে এটা করা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন।